আসসালামু আলাইকুম। আমি আফসানা মিমি তানিন। আজকেও চলে আসলাম আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে। তো এটা রোজার আগেই করেছিলাম, তো ছাড়া হয়নি। তো আজকে আমি তাহসিনাকে নিয়ে পিজি হসপিটাল যাচ্ছি। তাহসিনার আব্বু, আমি ও আমার আঙ্কেলের গাড়ি দিয়ে যাব, সেজন্য আঙ্কেলের সাথেই যাচ্ছি। তো তাহসিনা প্রিমেচুর হয়েছিল, তো তখন ও ছোটো থাকতেই ওর চোখ টেস্ট করা হয়েছিল, তখন সমস্যা পায়নি, তাই বলছিল 2 বছর পর আবার আসবেন। তো আমরা আজকে যাচ্ছি। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি এসে পড়েছে, আমরা গাড়িতে উঠে পড়বো। তো গাড়িতে উঠে তাহসিনা নানা ভাইয়ের সাথে খুব দুষ্টামি করতেছিল। তো গাড়ি থেকে আমরা শাহবাগ নেমে গিয়েছি, ওইখান থেকে একটু রিক্সা নিয়ে চলে আসলাম পিজি হসপিটাল। তো হসপিটাল এসে দেখি যে এখন আর কি দেখানো হবে না, 8:30টার মধ্যে, 8টা থেকে 8:30টার মধ্যে থাকতে হয়। আমরা লেট করে ফেলেছি, 9টা বাজে এসে পড়েছি। 9টা বাজে এসে পড়েছি, সেই জন্য আর আমাদের আজকে দেখানো হবে না। তো আমাদের একটা ড্রপ দিয়েছিল, যে ড্রপটা 3 দিন দিবেন, 3 দিন দিয়ে 4 দিনের দিন আসবেন। তো এই ড্রপটা খুঁজতে আমাদের অনেক কষ্ট হয়েছে, প্রায় 2 ঘন্টারও বেশি আপনাদের ভাইয়া সব ফার্মেসি ঘুরে তারপর ড্রপটা পেয়েছে। ড্রপটার দাম কিন্তু বেশি না, মাত্র 15 টাকা, না জানি 30 টাকা, তাতে এই ড্রপটা পাওয়া যাচ্ছে না। তো আমরা টিকিট কেটে চলে আসলাম, ওনারা ড্রপ দিয়ে দিয়েছে, আর কী করার। তো আমাদের আবার পরের দিন যেতে হবে, এখানে 2 দিনের ভিডিও আমি একসাথে করে নিয়েছি। তো পরের দিন প্রথম দিন তো তাহসিনাকে ঘুরতে যাওয়ার কথা বলে উঠিয়েছিলাম, সে মহা খুশি। পরের দিন তাহসিনা খুবই কান্না করতেছিল, সে যাবে না, ঘুরতে যাবে না, খুবই কান্না করতেছিল। তো আমরা একটু এনআইসিউতে এসেছিলাম, তো ওটা অনুরাগী ম্যামকে দেখাতে, উনি ছিল না, তো চলে আসলাম। তো 4 দিনের দিন আমরা উঠে পড়লাম, তাহসিনা খুব কান্নাকাটি করতেছিল, সে যাবে না যাবে না। তো কী আর করার, ওকে নিয়ে উঠে পড়লাম। বাড়ির সামনে থেকে অটো পেয়ে গিয়েছি। তো আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে, তা বাসে উঠে পড়বো। তো আমরা খুব সকালে 6:30টার দিকে রওনা দিয়েছি, যার জন্য আমরা 8টার মধ্যে ওখানে থাকতে পারি। তো 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের থাকতে বলেছিল, তো আমরা সেটা পেরেছি। আপনাদের ভাইয়া ব্যাংকে টাকা জমা দিয়ে কাগজ নিয়ে এসে জমা দিয়েছি এখানে। তো ওনারা বললো বসেন, দেরি হবে, ধৈর্য সহকারে বসতে হবে, কারণ আগে বড়দের দেখবে। তাই আর কী করার, আমরা চলে যাব নাস্তা খাওয়ার জন্য, যেহেতু লেট হবে। তো নাস্তা খেতে আমরা নিয়েছিলাম পরোটা, ভাজি ও ডিম ভাজি। তো তাহসিনা এগুলো খাবে না, সে পোলাও মাংস খাবে। তো কি সে খাওয়া, সে তো এগুলো খাইনি, বিরিয়ানি, তার জন্য বিরিয়ানি নিয়েছিলাম, সেগুলোও খায়নি, বলে জাল। আর কি, বাচ্চারা তো আর এত জাল খেতে পারে না, সেজন্য ওরা খাওয়া হয়নি। তো ওকে আমরা নাস্তা খেয়ে ভাবলাম যে এনআইসিতে ম্যাম ফোন দিয়েছে, ওকে ব্রেন টেস্ট করাবে, ওকে ব্রেন কি ও ডেভেলপমেন্ট হয়েছে কি না। তো ওকে বিভিন্ন খেলনা দিয়েছে, এই গুটিগুলো ও ঠিক জায়গায় বসাতে পারবে কি না। তো ও বেডে না বসে ও ওইখানে বসে বসে খেলতেছে। আলহামদুলিল্লাহ, ও একা একাই বসাতে পারতেছে। ম্যাডামরা খুব খুশি, স্যাররাও খুব খুশি যে না, আল্লাহর রহমতের কোনো সমস্যা হয়নি। দেখেন, ও মিলিয়ে ওর বাবাকে ডাকতেছিল যে বাবা দেখো আমি মিলিয়েছি। তো এনআইসির ভিতর তো আর পুরুষদের ঢুকতে দেওয়া হয় না, শুধু মাদেরই ঢুকতে দেওয়া হয়। এটা পিজির নিয়ম বললাম আমি, অন্য জায়গার নিয়মগুলো আমি বলতে পারি না। তাহসিনা যখন হয়েছিল ওর খুবই সিরিয়াস অবস্থা ছিল। মাশাআল্লাহ সবগুলো খেলনাই মেলাতে পেরেছে, কিন্তু এই খেলনাটা মেলাতে পারেনি, প্রথমটা মেলাতে পেরেছিল। তো ম্যাম এই খেলনাটা শেষ হওয়ার পর ম্যামেরা কিছু বই ছবি এনেছে, বলতে পারি কিনা ছবিতে কী খাচ্ছে বা কী খেলা দেখাচ্ছে, এগুলো বলতে পেরেছে। কলম দিয়েও খাতা দিয়েও পরীক্ষা করেছে, আলহামদুলিল্লাহ সবই ভালো। কিন্তু চোখের একটু সমস্যা পাওয়া গিয়েছে, ওকে চশমা পরতে হবে 8 বছর পর্যন্ত। তো যখন নাকি ডক্টর বলেছে যে একটু সমস্যা পাওয়া গেছে, তখন যে আমার আর কি আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, ওনাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে স্যার এটা কি কোনোভাবেই আর কি ড্রপের মাধ্যমে সমস্যাটার সমাধান হবে না। তো আমার যে কীরকম লাগতেছিল, একটা মাই তার অনুভূতিটা বলতে পারবে আমার যে কতটা কষ্ট হচ্ছিল। কারণ 2 বছরের বাচ্চাকে আমি কীভাবে চশমা পরাবো, ও তো পড়তেই চাবে না। তারপর কী করা, চশমার দোকানে আমরা গেলাম, চশমা বানিয়ে আনলাম। তো চশমাটা একটু আর কি, ফ্রেমটা নিয়েছিল 1,000 টাকা, আর গ্লাসটা 800 টাকা চেয়েছিল, আমরা দিইনি, 600 টাকা, মোট 1,600 টাকা নিয়েছে। এটা রাবার সিস্টেমের, যেন ভাঙতে না পারে।
তো ওকে পড়ানোটা খুবই কষ্ট হয়ে যায়, পড়তে চায় না, বাচ্চা মানুষ। তো বাসায় এসে দেখি কলা গাছ ভেঙে কলা পড়ে আছে। তো ভাড়াটিয়া মেয়েটা কলা নিয়ে আসছে, তো এক সাইডে রেখে দিব। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন সমস্যাটার সমাধান হয়ে যায়। আমার খুবই খারাপ লাগে আমার মেয়েটার এই সমস্যাটা হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।